দীপেন্দু আবার খেতেও শুরু করে দিয়েছে। মেল মার্কেট শ্রী শ্রী মহাকাল মন্দির। আজকে আমরা শহরটাকে ঘুরে দেখছি, ওর থেকে ভিউটা দেখেই ফিরে আসতে হবে। আমি বাংলায় সব ডিটেকটিভ সিনেমাগুলো দেখে দেখে এই ভিউ পয়েন্টগুলো দেখে কিনেছি। ঠিকই আছে। সেকেন্ড ডেতে টাইগার হিলে চলে এসেছি একদম সকাল সকাল, অনেকক্ষণ আগে এসেছি। ভারতবর্ষ তথা পৃথিবীর উচ্চতম স্টেশন ঘুম স্টেশন। সো গাইস আমরা এখন আছি পাতেশিয়া লুপে। বাহ তুই এক্সপোজ করে দিলি। দার্জিলিং এখানে আছে, পিছনে হচ্ছে আই লাভ দার্জিলিং, কিন্তু উল্টে গেছে। বেটার দেন দার্জিলিং। মুশকিল वक्त कमांडो सक। ये खुगरी है, जब निकालता है तो ये खून लेता है। आज किसका खून लेगा? आज कोला का खून लेगा। চারিদিকেই সারি ফুল আর ফুল। এখানে যেই টেম্পলটা রয়েছে সেটা অনেকটা ধবলগিরির মতো দেখতে। ওদের যাওয়াতে ঠিক আছে নাক ফাঁক ধরে যাচ্ছে, এবারে এতটাই মজা দিয়ে ওদের দুর্গন্ধ বেরোচ্ছে। আর কোন ব্লগার নিজের ফোনের চার্জার বাঁচিয়ে রাখে যে আমার ফোনে স্টোরেজ নাই গো, এই হচ্ছে ব্লগার। না তারা চুপ করতো। আমরা এখন এলাম হচ্ছে জুলজিক্যাল গার্ডেনে। তো এবার আমরা জুলজিক্যাল গার্ডেনে চলে এসেছি, যেখানে বিভিন্ন রকম পশু পাখি রয়েছে, তো সেইগুলো আমরা দেখাবো। আনন্দে ঘুমিয়ে আছে ভালো। এখানে কি একটা ছাগল, এটাও হরিণ, বাইসন মনে হয় নাকি। মার্কো কি একটা এখানে রয়েছে ইয়াক, না না এটা হচ্ছে মিশমি টাকিন, বার্কিং ডিয়ার। চিড়িয়াখানা থেকে এটা হচ্ছে বাইরের ভিউ। এবার আমরা নিচের দিকে যাচ্ছি রেড পান্ডা দেখতে। এরপর আমরা সবাই মিলে নিচে গেলাম ঠিকই, বাট আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে সেটাও একটা কথা। আর সেকেন্ড থিং হচ্ছে রেড পান্ডা খুব একটা অলস প্রকৃতির প্রাণী, তার জন্য ওরা বেশিরভাগ টাইমেই ঘুমাতে পছন্দ করে এবং নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। তো সেই জন্যই যতটুকু দেখা যাচ্ছিলো আমি ততটুকুই তোমাদের সামনে উপস্থাপন করলাম। আই ডোন্ট নো আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে। তো টুকটাক এইভাবেই আমরা রেড পান্ডা দেখলাম লুকিয়ে ঝুঁকিয়ে, এবং সামনে থেকে খালি চোখে যতটা ভালো দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে ততটা ভালো আসছে না। লেপার্ড ক্যাট। এবার আমরা যাচ্ছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। হচ্ছে স্নো লেপার্ড। স্নো লেপার্ড বললো, ওই তো লেখা আছে দেখ স্নো লেপার্ড অ্যারো দেওয়া আছে। তাই তো বলছি কালারটা পুরো অন্যরকম। এটা পুরো লেখা আছে বেগনা সাইজ যায়।
ব্ল্যাক প্যান্থার যেগুলো বলো ওইগুলোই তো। কথা বলছে ওই সাথে। কার সাথে রে? ওই পাশে আরেকটা আছে? কই পাশে আছে? না না আমি ওই লেপাটার সাথে কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ তোকেও দেখতে লোক এসছে, পুরো বিড়ালের মতো দেখতে। হ্যাঁ বল। দেখ আস্তে আস্তে আসছে, দেখ এদিকটা হচ্ছে মিউজিয়ামের রাস্তা। দেখা আমাদের কমপ্লিট। কৃষ্ণ বলছিল কিছুই নেই, কেন যাবি কেন যাবি, বাট বহুত কিছু আছে। তোমরা যদি আসো দার্জিলিং অবশ্যই ঘুরে যাও, বিকজ প্রচুর ভ্যারাইটিসের আইটেম রয়েছে। আইটেম বলতে গেলে প্রজাপতির বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে, মথের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, তাই না? তো এগুলো মিউজিয়ামের ভিতরে রয়েছে। মিউজিয়ামের ভিতরে জিনিস আমি দেখাতে পারবো না, মিউজিয়ামের বাইরে যেগুলো আছে সেগুলো তো দেখালাম। সে অনেক ভ্যারাইটি আছে এবং আমাদের ভাগ্য হলে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা পেয়েছি। তো চলো এবার দেখা যাক নেক্সট আমরা কোন জায়গায় যাই। নাও গাইস উই আর ইন দ্য টি গার্ডেন অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোই হচ্ছে চা গাছ। এগুলো অনেকেই চিনতে পারছিল না এদের মধ্যে থেকে, বলছে কোথায় চা বাগান, এত বড় বাগান দেখে তাও চিনতে পারছে না। এই যে পুরো চায়ের বাগান, এগুলো হচ্ছে ধাপে ধাপে চাষ করা হয়, যেগুলোকে বলা হয় ধাপ চাষ। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में, ये हवाएं गुनगुनाए पूछे तू है। ভূগোলে আমিও পড়েছিলাম, এটা আমার মনে আছে। হ্যাঁ, ভূগোল পড়লেই তো আর সবসময় জাহির করা যায় না, কিছু জিনিস জাহির করার জন্য তো ট্যালেন্ট থাকতে হয়। शाबाश बेटा। মুঝে জিনে দো মুঝে মত তোরো। কস্টিউমস মেবি 50 রুপিস, ওটা বাতাসিয়া লুপে আমরা পরে নিয়েছি, আর পরবো না। বাতাসিয়া লুপে যখন আমরা সকালবেলা গেছিলাম তখন আমরা কস্টিউম পরে ছবি তুলেছি, এখন আর পরবো না। তবে হ্যাঁ ছোটোবেলায় আমি পরেছিলাম, এটুকু মনে আছে আমার, যতটুকু মনে পড়ছে যে চা বাগানে এসে আমরা হচ্ছে মানে সেই পোশাক পরেছিলাম এবং সেই ছবিও আছে আমার কাছে। কেমন লাগছে প্রথমবার তোমার চা বাগানে এসে? চারিদিকটা কেমন? ঠিক বলেছো। বলে দিই, I said that the tea plugging process is done only by female, not male, because যদি হচ্ছে ফিমেলরা যদি চলে because whenever a female candidate plucking the tea plant, প্লাকিং মতলব তোলা। দেখো আমি ইংলিশে যখন এটাই বুঝতে পারে না, তাহলে আমি কেন ইংলিশ বলবো? এবার বাংলাই বলে দিচ্ছি আমি, বাংলায় আমি এক্সপ্লেন করে দিচ্ছি ওই জিনিসটা। সেটা হচ্ছে যখন এই চা বাগানের চা পাতা তোলা হয় তখন হচ্ছে মহিলা মানে কর্মী দ্বারাই তোলানো হয়। কারণ কি, পুরুষ কর্মীদের হাত অনেক বেশি শক্ত হয়, তাই যত ফুলের ওই পাতা, ফুল বলছি চায়ের পাতা তোলার সময় চায়ের গাছটা নষ্ট হয়ে যাওয়ার কোনো কিছু একটা সমস্যা থাকে, এটুকু আমি জানি, পুরোটা আমি এখনও জানি না। তবে ওই কারণটাই আর কি, হাতের একটা ব্যাপার থাকে, 2 কুড়ি একটা পাতা এরকম সামথিং কিছু থাকে, ওইভাবেই তোলা হয় প্রসেসিংটা। তাই তো অভিজিৎ, তুমি এরকম মনে হচ্ছে তো? আমি তোমার কাছে শুনলাম। অভিজিৎ এখানে সবকিছু ভুলে গেছে, এত সুন্দর প্রকৃতি, মনোরম আবহাওয়া, হাওয়া দেখা একবার দেখা প্রকৃতি দেখিয়েছি। এই আমার পিছনে পাহাড় শহর সব পিছনে দেখা যাচ্ছে, আর রাত্রেবেলায় দারুণ লাগবে না এখান থেকে? অভিজিৎ মাটি নিয়েছে দার্জিলিংয়ের, সেটাই দেখাচ্ছে, বলছে কি কিসের মাটি হচ্ছে, পানের নাকি, যেটা চা চাষের জন্য খয়ের মতো পান যে খায়। হ্যাঁ, বাট এই মাটিটাই হচ্ছে চা চাষের জন্য উপযোগী, ঠিক আছে? কিন্তু কি মাটি বলে এটাকে, কি একটা মাটি বলে না, দেখতে লাগে কি একটা মাটি বলে, পার্বত্য অঞ্চলের মাটি কিছু একটা বলে। সো গাইস, আজকে হচ্ছে আমাদের অন্তিম দিন এবং আজকে আমাদের সফর শেষ। আজকে আমরা কিছুটা জায়গা এক্সপ্লোর করবো, তারপরে আমরা ডাইরেক্টলি চলে যাবো এনজিপির উদ্দেশ্যে। আজকে এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, চেক আউট হয়ে গেছে, গাড়ি গাইজ আমরা এখন আছি লেপচা জগৎ, মানে অসাধারণ জায়গা, অসাধারণ ভিউ, তোমাদেরকে পুরোটা একদম ঘুরিয়ে দেখাচ্ছি।
আজকে আমাদের সেকেন্ড স্পট, যেটা হচ্ছে মহাদেব দেব থামপাল। তাকে ওই নাগের গল্পটা একবার বলো তো, কি হয়? জোরপোখরি। হ্যাঁ, ওই যে পঞ্চমুখী নাগটা এখানে ছিল আগে, তাই তো? তারপর তারপরে আর দেখা যায়নি, তাই জন্য যিনি এখানে কে আছেন, সুভাষ কিছু। আচ্ছা, উনি ওই পঞ্চমুখী নাগের মূর্তিটা এখানে করেছে, এটা আমি এখনই দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে সেই পঞ্চমুখী নাগের মূর্তি। ও তো মাছগুলো। এই সরোবরটা প্রচুর মাছ আছে, কিন্তু জলটা তেমনি নোংরা। হ্যাঁ, জলটা অপরিষ্কার, মানে ঘোলাটে বললে মাছগুলোকে অত স্পষ্ট দেখা যাচ্ছে না। নোংরা আছে এখানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো আমার ক্যামেরা কতটা বেশি দেখাতে পারছে। এখানে অরেঞ্জ মাছগুলো আছে। হ্যাঁ, মাছ তো চলে যাচ্ছে, আমিও তো দেখতে পাচ্ছি, কিন্তু আমার ক্যামেরা দেখতে পাচ্ছি কিনা সেটা বুঝতে পারছি না। তো এখানে বিভিন্ন রকম হাঁসগুলো রয়েছে, চড়ছে। আমরা এখন আছি একটা স্পটে, যে টপ স্পট এখানকার। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভাগ্য অতটাও ভালো নয় যে আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো। এই হচ্ছে, বাট ওয়েদারটা একটু ফগি আছে, সেজন্য দেখা যাচ্ছে না অতটা, নইলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। গাইজ, আমরা এবার আছি দুটো দেশের মাঝখানে, নেপাল বর্ডারে চলে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি নেপাল বর্ডারে থেকে কেমন লাগছে বাইরের দৃশ্যটা। দেখতে পাচ্ছ নেপাল বর্ডার 0 কিলোমিটার এখানে, মানে একদম নেপাল বর্ডারে চলে এসেছি। যেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, বাম দিকে আমার, সেখানে যাচ্ছি। এটাই হচ্ছে ভিউ নেপাল সীমানা থেকে। এটা হচ্ছে ভারতবর্ষ এবং নেপালের সীমানা পয়েন্ট, এবং এখান থেকে অসাধারণ ভিউ দেখাচ্ছে পাহাড়ের পুরো জায়গা জুড়ে। এখান থেকেই আর কি সান্দাকফু যে ট্রেকিংটা হয় সেটাও করা যায়। তাহলে কি আমরা নেপালে চলে এসেছি, নাকি আরো যেতে হবে নেপাল যাওয়ার জন্য? নেপালি। এটাই কি নেপাল, নাকি আরো যেতে হবে? আরে এই তো আমরা এখন নেপালেতে আছি, ওদিকটা ভারত পেরিয়ে গেছি। আচ্ছা, এটাই নেপাল। নেপালের মধ্যে আমরা ঢুকে গেছি। ওদিকটা সান্দাকফু দেখিয়ে দাও। সান্দাকফু, হ্যাঁ দেখিয়েছি। আমাদের পিছন দিকটাতেই আছে হচ্ছে পাহাড়। গুড়িয়া 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 को दिखा गुड़िया 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 टू फास्ट। गुड़िया गुड़िया, अरे गुड़िया तकाओ तो यार। समझ रहे हो ना? কানটা বন্ধ করে জীবন চাই জিন্দেগি, কিন্তু আসছে না তো ইকোটা। দিস ইজ দ্য নেপালি মার্কেট। এখান থেকে আমরা এবার ভাবছি কি চকলেট কিনবো। এখানে বিভিন্ন রকম নেপালি চকলেট, নেপালি ক্যান্ডিজ রয়েছে। আরে এই হচ্ছে গাইস নেপালি চকলেট। নেপালি চকলেটটা খাবো, ভালোই লাগছে খেতে, একটা কর্নি ফ্লেভারে খেলাম। গাইস, আমরা এখন ফাইনালি যাচ্ছি নেপাল। আমাদের ইমিগ্রেশন সমস্ত কিছু কমপ্লিট। এই হচ্ছে নেপালের গেট, আর এখান থেকে আমরা এখন যাবো নেপাল। সমস্ত কিছু কমপ্লিট। চলো এবার নেপাল সফর আমাদের এই সফরের সাথে জুড়ে আসছে।